মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি মেঘ দিদিভাইকে বিয়ে করবে না, তাই তো? আমি আমার প্রবলেমটা তোমরা এইভাবে সবকিছু করলে বলে একটা মিথ্যে সাজালে আর সেটা আমাকে জানালে না, সেই জন্য তোমরা তো দেখতে পেলে মেঘ কিভাবে রিয়াক্ট করে, ও কতটা কষ্ট পেলে সেটাও তো দেখতে পেলে। ও, তার মানে তোমার আপত্তি সেই কারণে যে যা ঘটেছে তোমাকে না জানিয়ে ঘটেছে বলে তোমার আপত্তি, আর মেঘ দিদি কষ্ট পেয়েছে, তাই তো? হ্যাঁ ঠিক তাই। এর পরের স্টেপ কি কিছু ভেবেছো? কি করবো এবার? মেঘ দিদিকে ডাকো, আমি দুজনের সঙ্গে কথা বলতে চাই। আমার কিছু বলার আগে আমার একটা প্রশ্ন আছে। যদি আমার যুক্তির কাছে তোমরা দুজনেই হারো তাহলে কি হবে? আই এম সরি ঠাম্মি, আমি হয়তো একটু রুডলি কথা বলছি, কিন্তু যে ব্যাপারটার মধ্যে যুক্তির কোনো নামগন্ধ নেই সেখানে যুক্তিতে হারা জেতার প্রশ্ন আসছে কোথা থেকে? মেঘ দিদি, আমি শুধু প্রশ্ন করেছি যে হারলে কি হবে। এখানে যা ঘটেছে, যা ঘটতে চলেছে, তাতে যুক্তি আছে কিনা সে পরে দেখা যাবে। তোমরা যদি বোঝো যে যুক্তিতে তোমরা দুজন দুদিক থেকে বেরিয়ে যেতে চাইছো সেই যুক্তিতে গলদ আছে, তাহলে তোমরা কি করবে সেটা আগে ভেবে জানাও। আচ্ছা ঠিক আছে, হারলে তুমি যা বলবে আমি তাই করব। দিদি ভাই তুমি? আমি কিছু বলতে পারছি না, যদি হারি তখন দেখা যাবে। আর ঠাম্মি, আমার মনে হয় না এর কোনো দরকার আছে। দরকার আছে কিনা সেটা পরেই বুঝবে। বেশ, আমি যেটুকু বুঝলাম দাদু ভাই, এই বিয়ের ব্যাপারে কোনো কারণে তোমার আপত্তি নেই। আপত্তি এখানে যে গোটা বিয়ের আয়োজন যেটা হয়েছে মেঘ দিদির ব্যাপারে তোমার কাছে অন্ধকারে রেখে, তোমার হবু বউটি কে তোমাকে না বলে সবটা করা হয়েছে, কি তাই তো? দাদু ভাই চুপ করে থেকো না, জবাব চাইছি আমি। কে নীল, বল, এটাই তো তোর আপত্তির কারণ, বল সেটা বল। হ্যাঁ, আমি তো আগেই বলেছি এই গোটা প্রসিডিওরটা আমার আপত্তি আছে। বেশ, তা মেঘ দিদি ভাই, মানে তোমাকেও তো জানানো হয়নি, কি তাই তো? হ্যাঁ। তা তুমি যদি জানতে যে তোমার সঙ্গে নীল দাদু ভাইয়েরই বিয়ে ঠিক হচ্ছে, তাহলে তুমি কি করতে? বিয়েটা কি করতে? এইভাবে সেজে গুজে এসে দাঁড়াতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।